এইচটি ব্রডকাস্টিংয়ে স্বাগতম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে ইউনিট অন লিসেন টু পড়াবো। আজকের বিষয় হচ্ছে নকশি কাঁথা। এই আমরা কাঁথা বলি, কয়ে চন্দ্রবিন্দু আকার থয় আকারে থা, কাঁথা। এর ইংলিশটা বলা হয়েছে কান্থা, অর্থাৎ নকশি কান্থা। ইউনিট অন লিসেন টু। এখানে প্রথমে আমরা কিওয়ার্ডগুলো জেনে নেব। কিওয়ার্ডস অর্থাৎ মূল শব্দগুলো আমাদের জেনে নেওয়া দরকার। কিওয়ার্ড বলা হয়েছে, প্রথমত বলা হয়েছে কোয়েল্ট। কোয়েল্ট অর্থ লেপ, কোয়েল্ট মানে লেপ। আর্টিস্টিক, এবার বলেছে কি আর্টিস্টিক আছে, কি আর্টিস্টিক দেখতে পাচ্ছ তোমরা। আর্টিস্টিক মানে হচ্ছে কি, আর্টিস্টিক মানে হচ্ছে শৈল্পিক। আর্ট মানে শিল্প, এই শিল্প শব্দ থেকে বলা হচ্ছে শৈল্পিক, আর্ট থেকে আর্টিস্টিক। তারপরে বলছে কমার্শিয়ালি, অর্থাৎ বাণিজ্যিকভাবে। ট্র্যাডিশনাল অর্থ হচ্ছে ঐতিহ্যবাহী। আর পরবর্তী শব্দ আমরা পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি ডিমান্ড মানে হচ্ছে চাহিদা। আর তারপরের কিওয়ার্ডটা বলা হচ্ছে প্যাটার্ন মানে হচ্ছে কি ধরন বা রকম। তাহলে আমরা এই শব্দগুলো আরও একবার দেখে নিতে পারি। কোয়েল্ট মানে হচ্ছে লেপ, আর্টিস্টিক মানে হচ্ছে শৈল্পিক, কমার্শিয়ালি মানে হচ্ছে বাণিজ্যিকভাবে, ট্র্যাডিশনাল হচ্ছে ঐতিহ্যবাহী, ডিমান্ড মানে হচ্ছে চাহিদা, প্যাটার্ন মানে হচ্ছে ধরন বা রকম। এবার মূল শব্দ, আমরা যে প্যাসেজটা পড়ব বা কম্প্রিহেনশনটা পড়ব, সেই কম্প্রিহেনশনে যে শব্দগুলো আমরা পাবো সেই শব্দগুলোর মধ্যে হচ্ছে, এই দেখো মনোযোগ দিয়ে দেখলেই বোঝা যাবে। এখানে বলা হচ্ছে কি এমব্রয়ডার্ড, অর্থাৎ কি এমব্রয়ডারি বলি আমরা, বা এমব্রয়ডার মানে হচ্ছে দোরখা করা। অর্থাৎ ওই সেলাই করতে গেলে দুই টান দিয়ে সেলাই করতে হয়, এটাকে বলা হয় কি দোরখা। তো এমব্রয়ডার্ড মানে হচ্ছে দোরখা, যাকে বলা হয় ডেকোরেটেড ক্লথ, ব্র্যাকেটে বলেছে ক্লথ, ডেকোরেটেড ক্লথ বাই সুইং প্যাটার্নস অন ইট উইথ থ্রেড। অর্থাৎ সুই দিয়ে কি করা, সেলাই করা, একটা ধরন, সেলাইয়ের ধরন। কিসের উপরে? কাপড়ের উপরে। তারপরে আমরা পাচ্ছি টেকেন মানে হচ্ছে নেওয়া হয়েছে, অর্থাৎ টেক মানে হচ্ছে নেওয়া। টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক, পাস্ট পার্টিসিপল হচ্ছে টেকেন। তারপরে দেখতে পাচ্ছি রুরাল মানে হচ্ছে গ্রাম্য বা গ্রামীণ। তারপরে আসছে পপুলার মানে হচ্ছে জনপ্রিয়। তারপরে আছে ইউজ টু কখন ব্যবহৃত হয়, যখন নিত্য অতীত বোঝায় তখন ইউজ টু ব্যবহার করা হয়। যেমন সে প্রতিদিন খেলতো, ফুটবল খেলতো, তাহলে আমরা বলতে পারি যে হি ইউজ টু প্লে ফুটবল এভরিডে, এটাকে নিত্য অতীত বলা হয়। তারপরে হচ্ছে থ্রেড মানে হচ্ছে সুতা। ক্রাফট মানে হচ্ছে কারুশিল্প বা নৈপুণ্য বা কারুশিল্প, তার ইংরেজি হচ্ছে ক্রাফট। তারপরে হচ্ছে প্রডিউস মানে হচ্ছে উৎপন্ন করা। তারপরে হচ্ছে এক্সপেন্সিভ মানে হচ্ছে ব্যয়বহুল বা দামি। যেটা ব্যয়বহুল, খরচ হয় বেশি, তাকে বলা হয়, সেই শব্দটার ইংরেজি হচ্ছে কি, তার ইংরেজি হচ্ছে এক্সপেন্সিভ।
এবার এখানে কিছু গ্রামাটিক্যাল টার্ম ব্যবহার করা হয়েছে, কারণ প্রত্যেকটা প্যাসেজে গ্রামার থাকে। প্রত্যেকটা কম্প্রিহেনশন পড়ার অর্থই হচ্ছে আমাদের গ্রামার, মানে নিখুঁতভাবে কিভাবে বর্ণনা করা হয়েছে সেইগুলো আমাদেরকে মানে বুঝে শুনে বোঝা, তাকেই তো কম্প্রিহেনশন বলে। মানে কম্প্রিহেনশন করার অর্থই হচ্ছে কি পুরো প্যাসেজটা পড়ে আমরা কি শিখলাম, কি জানলাম, এটার বোধগম্য হওয়াটাই হচ্ছে কম্প্রিহেনশনের মূল উদ্দেশ্য। তো এবার আমরা একটা জিনিস শিখে নেব, খুব জরুরি বিষয়, এটা প্রত্যেকটা ক্লাসের জন্য শেখা দরকার। একেবারে ক্লাস 5 টু মাস্টার ডিগ্রি এ পর্যন্ত আমাদের এইসব বিষয়গুলো জানা খুবই জরুরি। চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, তারপরে যে কোনো ক্ষেত্রে, যে কোনো শিক্ষাক্ষেত্রে, সব ক্ষেত্রেই আমাদের এই প্যাসেজের গ্রামারগুলো খুব জরুরি প্রয়োজন পড়ে। ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ফর্ম অফ ভার্বস হচ্ছে একটা ভার্বকে, একটা ভার্বের 3টা রূপ, এটাকে বলা হয় ফর্ম অফ ভার্বস। অর্থাৎ ভার্বের কয়টা রূপ? 3টা রূপ। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এটাকে আমরা প্রেজেন্টকে ভার্ব অন দিয়ে প্রকাশ করতে পারি, পাস্টকে ভার্ব টু দিয়ে প্রকাশ করতে পারি, এবং পাস্ট পার্টিসিপলকে ভার্ব 3 দিয়ে প্রকাশ করতে পারি। এখানে যেসব ভার্বগুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে আছে টেক। টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক, পাস্ট পার্টিসিপল হচ্ছে টেকেন। তারপরে সে মানে হচ্ছে বলা, সে থেকে সেডের পাস্ট পার্টিসিপল আবার সেড হচ্ছে। তারপরে বলছে প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন করা, চর্চা করা, অভ্যাস করা। আর তার পাস্ট ফর্ম হচ্ছে প্র্যাকটিসড, আর হচ্ছে পাস্ট পার্টিসিপল হচ্ছে প্র্যাকটিসড, ইডি যোগ হয়েছে। তারপরে আছে কি বিকাম মানে হওয়া, বিকামের পাস্ট ফর্ম হচ্ছে বিকেম, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিকাম। তারপরে হচ্ছে পাবলিশ মানে হচ্ছে প্রকাশ করা, আর পাবলিশের পাস্ট পার্টিসিপল হচ্ছে পাবলিশড, তারপরে হচ্ছে পাবলিশড, পাস্ট পার্টিসিপল এবং পাস্ট ফর্ম। তারপরে মেড। তারপরে আছে ইউজড। তারপরে আসছে কি প্রডিউসড। তাহলে আমরা শিখলাম কি ভার্বের ফর্ম হচ্ছে কয়টা? 3টা। অর্থাৎ একটা ভার্বকে 3টা ফর্মে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্ব 1, ভার্ব 2 এবং ভার্ব 3। আচ্ছা, এবার আমরা মূল প্যাসেজটা নিয়ে আমরা পড়ব। এই বাংলা অনুবাদ করার মতো করে বাংলা অনুবাদ করেই পড়ব, অর্থাৎ এটা আমাদের পড়া জরুরি, বোঝাও জরুরি। এবার এখানে প্যাসেজটি চলে এসেছে। প্যাসেজটার মধ্যে প্রথমে বলছে নকশিকাঁথা is a kind of embroidered quilt. অর্থাৎ নকশি কাঁথা হচ্ছে এক প্রকারের কাঁথা, এক প্রকারের লেপ জাতীয় বা কাঁথা জাতীয়। এটা কি থাকে? সেলাই করা থাকে, দোরখা করে সেলাই করা থাকে, এমব্রয়ডার্ড হয়ে থাকে। দ্য নেম অজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড, অর্থাৎ এই নামটিকে বাংলা শব্দ থেকে নেওয়া হয়েছে। কোন শব্দ? আবারও পড়ছি, দ্য নেম অজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা, হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্নস। অর্থাৎ নকশার ইংরেজি বলা হচ্ছে বা ডেফিনিশনটা হচ্ছে আর্টিস্টিক প্যাটার্ন। নকশা এই শব্দটার ডেফিনিশন বা সংজ্ঞা হচ্ছে, এর অর্থ হচ্ছে যে আর্টিস্টিক প্যাটার্ন, তাকে বলা হয় নকশা। আবারও পড়ি, দ্য নেম অজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা, হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন,
ইট ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট। কাইন্ড অফ অর্থাৎ এক প্রকার, এ কাইন্ড অফ এক প্রকার। তাহলে এটা হচ্ছে এক প্রকার ট্র্যাডিশনাল, এর অর্থ আগেই বলেছি ঐতিহ্যবাহী। ক্রাফট, ক্রাফট মানে হচ্ছে নৈপুণ্য বা কারুশিল্প। অ্যান্ড ইজ সেড, এবং বলা হয় টু বি ইন্ডিজিনাস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড, অর্থাৎ এই শিল্পটা অনুশীলন করা হয়, চর্চা করা হয়, অভ্যাস করা হয়েছে ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ, অর্থাৎ রুরাল বেঙ্গল গ্রামীণ বাংলায়, ফর সেঞ্চুরিজ অর্থাৎ শত শত বছর ধরে এইটা কি করা হয়েছে, দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড, এটা অভ্যাস করা হয়েছে বা এটা অনুশীলন করা হয়েছে, চর্চা করা হয়েছে। দ্য নেম নকশিকান্থা বিকেম পপুলার আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম। আমরা নিশ্চয় কবি জসিমউদ্দিনের নাম শুনেছি। ওনাকে পল্লী কবি হিসাবে অভিহিত করা হয়। উনি হচ্ছেন আমাদের পল্লী কবি। তার বিখ্যাত কবিতা হচ্ছে কবর। হ্যাঁ, কবর কবিতা নিশ্চয়ই তোমরা শুনে থাকবে। এই কবর কবিতার স্রষ্টা হচ্ছেন জসিমউদ্দিন। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এই বিখ্যাত কবিতাটার স্রষ্টা হচ্ছে জসিমউদ্দিন। এই কবি জসিমউদ্দিন থেকেই কি হয়েছে, এই নকশি কাঁথা এই নামটা নেওয়া হয়েছে। পপুলার মানে হচ্ছে জনপ্রিয়। তারপরে আসছে কি দ্য নেম, এটা তো হয়েছে নকশিকাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929, অর্থাৎ সেই কবি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ 1929 সালে কি হয়েছিল, প্রকাশিত হয়েছিল। আর সেই প্রকাশিত হওয়ার পর থেকেই এই পপুলার, এই জনপ্রিয় নামটা নেওয়া হয়েছে নকশি কাঁথা। তো ঠিক আছে, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ালাম লিসেন টু, ইউনিট অনে লিসেন টু নকশিকান্থা। এই নকশিকাঁথা সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম। প্লিজ তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে চাপ দাও, যাতে তোমরা নোটিফিকেশান পেতে পারো। এবং লাইক এবং কমেন্ট করতেও ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, বাই।